স্থিতপ্রজ্ঞ কাকে বলে? অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশবঃ স্থিতধি কিং প্রভাসেত কিম আশিত ব্রজেত কিম। অর্থাৎ, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কী? সেই স্থিত ব্যক্তি কিভাবে কথা বলেন, কীরূপে অবস্থান করেন এবং কিভাবে তিনি বিচরণ করেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দুঃখেষু ন উদ্বিগ্নং মনা সুখেষু বিগত স্পৃহা বীতরাগ ভয় ক্রোধা স্থিতি হয় মনি উচ্চতে। অর্থাৎ, যিনি যখন সাধক তার সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তাকেই স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি বলা হয়। দুঃখেষু ন উদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বীতরাগ ভয় ক্রোধা স্থিতধি মনি উচ্চতে। দুঃখেও যিনি উদ্বিগ্নহীন, সুখেও যিনি স্পৃহা শূন্য, যিনি আসক্ত ভয় ও ক্রোধ শূন্য, সেই মননশীল ব্যক্তিকে স্থির বুদ্ধি বা স্থিতপ্রজ্ঞ বলা হয়। ইয়ঃ সর্বত্র ন অভিষেহ তৎ প্রাপ্য অশুভাৎ ন অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সর্বত্র আসক্তি বা স্নেহশূন্য, সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে আনন্দিত হন না বা বিদ্বেষ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধি। যদা সংহরতে চয়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ঃ অর্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন নিজের অঙ্গকে সংকুচিত করে নেয়, তেমনি প্রাজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয় সকলকে ইন্দ্রিয়াদি বিষয়সমূহ থেকে নিবৃত্ত করে রাখে। বিষয় নির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জ্যং অপি অশ্য পরং দৃষ্টা নিবর্তন্তে। অর্থাৎ, অনাহারী ব্যক্তি বিষয়ভোগ নিবৃত্ত হলেও তার বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। পরমাত্মা দর্শন হলে তার বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয়। এখানে বলেছেন যে প্রজ্ঞা এবং স্থিত ব্যক্তি, প্রজ্ঞ স্থিত ব্যক্তি তিনি ঈশ্বরে স্থিত হন।